হ্যালো স্টুডেন্টস, প্রতিদিনের মতো আজকে আবার আমি একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আলোচনা করব 6 সেমিস্টার ডিএসই এডুকেশন প্রোগ্রাম কোর্সের একটি প্রশ্ন নিয়ে, যে প্রশ্নটি এবছর তোমাদের খুবই গুরুত্বপূর্ণ। তার আগে বলে রাখি, তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিবে, তাহলে সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আজকের প্রশ্ন, পরামর্শদান কাকে বলে? এর লক্ষ্য এবং প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করো। উত্তরে বলছে, পরামর্শদান হলো নির্দেশনা কর্মসূচির একটি অংশ। সমাজ যতদিন আছে ততদিন পরামর্শদান কর্মসূচি থাকবে, কেননা দৈনন্দিন জীবনে মানুষ নানা উদ্দীপক দ্বারা প্রভাবিত হয়ে থাকে। অনেক ক্ষেত্রে তারা পরিবর্তনশীল পরিবেশের সাথে মানিয়ে নিতে সক্ষম হয় না। সেইরূপ পরিস্থিতিতে একজন অভিজ্ঞ ব্যক্তির নিকট হতে যে সমাধান সূত্র নিয়ে থাকে এবং তা প্রয়োগ করে ব্যক্তিরা আত্মসচেতন, আত্মনির্ভর ও আত্মনির্দেশনায় পারদর্শী হয়ে ওঠে, সেই প্রক্রিয়াকেই বলা হয় পরামর্শদান। পরামর্শদানের উদ্দেশ্য বা লক্ষ্য। পরামর্শদানের প্রধান লক্ষ্য হল শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশে ও পরিবর্তনশীল পরিবেশের সাথে মানিয়ে নিতে সহায়তা করা। এই লক্ষ্যে চরিতার্থ করার জন্য প্রধান যে উদ্দেশ্যগুলি গৃহীত হয়ে থাকে। 1 নম্বর বলছে, ব্যক্তির মধ্যেকার দুর্বলতা ও সমস্যাগুলিকে চিহ্নিত করা। 2 নম্বর বলছে, ব্যক্তির সমস্যা সমাধানের জন্য প্রয়োজনীয় তথ্য সরবরাহ করা। 3 নম্বর বলছে, সমস্যা সমূহের পরিপ্রেক্ষিতে ফলগুলি কি হতে পারে তার নিকট ব্যাখ্যা করা। 4 নম্বর বলছে, একজন ব্যক্তিকে মানসিকভাবে চাঙ্গা করে তোলা। 5 নম্বরে বলছে, ব্যক্তির অন্তর্দৃষ্টি জাগরণের সহায়তা করা। 6 নম্বর বলছে, উপযুক্ত শিক্ষাক্রম এবং কেরিয়ার নির্বাচনে শিক্ষার্থীকে সহায়তা করা। 7 নম্বর বলছে, শিক্ষার্থীর অকৃতকার্যতায় বিশ্লেষণ করা এবং তার প্রতিকারের ব্যবস্থা করা। 8 নম্বর বলছে, শিক্ষার্থীর অপসংহতিমূলক আচরণগুলি সংশোধনে সহায়তা করা। 9 নম্বর বলছে, পরামর্শ গ্রহীতার বিশ্বাস ও আস্থা অর্জন করা। 10 নম্বর বলছে, ব্যক্তির আগ্রহ, চাহিদা এবং স্বার্থকে প্রাধান্য দিয়ে তা সহায়তা করা। এ ছিল উদ্দেশ্য পরামর্শদানের। এবার পরামর্শদানের প্রয়োজনীয়তা। আমাদের প্রত্যেক জীবনের সকল স্তরেই পরামর্শদানের প্রয়োজন। মানুষের জীবনযাত্রায় যত পরিবর্তন আসছে ততই সামাজিক জীবনের জটিলতার উৎপত্তি হচ্ছে, আর ততই পরামর্শদানের প্রয়োজনীয়তা বেড়ে চলেছে। শিক্ষা, পারিবারিক, বিবাহ, স্বাস্থ্য, কর্মক্ষেত্র ইত্যাদি নানান ক্ষেত্রে আজ পরামর্শদানের প্রয়োজনীয়তা ভীষণভাবে বৃদ্ধি পেয়েছে। নিচে পরামর্শদানের প্রয়োজনীয়তাগুলি আলোচনা করা হলো। 1 নম্বর বলছে, ব্যক্তির মধ্যেকার স্বাধীন চেতনা ও দায়িত্ববোধ গঠনে পরামর্শদানের প্রয়োজনীয়তা রয়েছে। এর ফলে একজন ব্যক্তি নিজ অন্তর্নিহিত সম্ভাবনাগুলি আবিষ্কার করে এবং তার বাস্তবায়ন ঘটাতে সম্ভব হয়। 2 নম্বর বলছে, পরামর্শদান নিছক উপদেশ দেওয়া নয়, বরং নিজের সমস্যা সম্বন্ধে পরামর্শ গ্রহীতাকে চিন্তা করতে শেখায়। ফলস্বরূপ সে নিজেই নিজের সমস্যা সমাধান করতে সক্ষম হয়। 3 নম্বর বলছে,
তাৎক্ষণিক সমস্যার সমাধান করাই পরামর্শদাতার প্রক্রিয়ার কাজ নয়। এই প্রক্রিয়ার প্রকৃত কাজ হলো পরামর্শ গ্রহণকারীর মধ্যে এমন পরিবর্তন ঘটানো যাতে সে নিজেই তার তাৎক্ষণিক সমস্যার সমাধানে উদ্যোগী হয়। 4 নম্বর বলছে, পরামর্শদান প্রক্রিয়া ব্যক্তিকে প্রেষিত করে, যার দ্বারা তাড়িত হয়ে সে নানান নতুন নতুন কাজে নিজেকে নিযুক্ত করে থাকে এবং মানসিকভাবে সক্ষম হয়ে ওঠে। 5 নম্বর বলছে, পরামর্শদান শিশুর মধ্যেকার অপসঙ্গতিমূলক আচরণগুলি দূর করতে সহায়তা করে। 6 নম্বর বলছে, পরামর্শদান প্রক্রিয়া ব্যক্তিকে আত্মসচেতন, আত্মনির্ভর ও আত্মনির্দেশনায় পারদর্শী করে তোলে।